এই মুহূর্তে আপনার পেটের ভিতর প্রায় ১০০ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বাস করছে। মানে পৃথিবীর মোট মানুষের চেয়েও কয়েক হাজার গুণ বেশি জীব, আর সব আপনার শরীরের ভেতর। শুনে গা শিরশির করছে, কিন্তু এটাই সত্যি। আর সবচেয়ে অবাক করার কথা হলো, এদের বেশিরভাগই আপনার শত্রু না, আপনার বন্ধু। আমরা ছোটবেলা থেকে শিখেছি ব্যাকটেরিয়া মানেই খারাপ, রোগ ছড়ায়। কিন্তু বাস্তবতা হলো, আপনার পেটের এই ব্যাকটেরিয়া ঠিকমতো কাজ না করলে আপনি হজমও করতে পারবেন না, ভালো ঘুমাতেও পারবেন না, এমনকি আপনার মনও ভালো থাকবে না। আজকে বুঝিয়ে বলবো এই অদৃশ্য জগৎটা আসলে কি, এরা কিভাবে বন্ধু থেকে শত্রু হয়ে যায়, আর কিভাবে এদেরকে বন্ধু বানিয়ে রাখবেন। তাই সম্পূর্ণ তথ্য পেতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রথমে বুঝি এরা আসলে কারা। আপনার অন্ত্রে বসবাসকারী এই কোটি কোটি ব্যাকটেরিয়া, ছত্রাক আর অন্যান্য অণুজীবের পুরো দলটাকে একসাথে বলা হয় গাট মাইক্রোবায়োম। ভাবুন, এটা আপনার পেটের ভিতরে একটা বিশাল ব্যস্ত শহর। আগে বিজ্ঞানীরা ভাবতেন আমাদের শরীরে মানুষের কোষের চেয়ে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে, আর এখনকার হিসাব বলছে সংখ্যাটা প্রায় সমান সমান। মানে আপনার শরীরের অর্ধেকটা আসলে আপনি না, বরং এই অণুজীবের দল। আর মজার ব্যাপার, আপনি এদের নিয়ে জন্মাননি। জন্মের সময় মায়ের কাছ থেকে, বুকের দুধ থেকে এদের পাওয়া শুরু করেন। তাই তো সিজারের জন্ম হওয়া বা বুকের দুধ না পাওয়া শিশুরা কিছু গুরুত্বপূর্ণ বন্ধু ব্যাকটেরিয়া থেকে শুরু থেকেই বঞ্চিত হন। এবার আসি কেন এদের বন্ধু বলছি। এই ভালো ব্যাকটেরিয়া 3টা বড় কাজ করে। এক হচ্ছে এরা আপনার খাবার হজম করতে সাহায্য করে, এমন কিছু পুষ্টি তৈরি করে যা আপনার শরীর নিজে বানাতে পারে না। 2 হচ্ছে এরা আপনার অন্ত্রের দেয়াল মজবুত রাখে, এই দেয়ালটাই ঠিক রাখে কোনটা রক্তে ঢুকবে আর কোনটা ঢুকবে না। আর 3, এটা সবচেয়ে চমকপ্রদ, আপনার মন মেজাজের সাথেও এদের সরাসরি সম্পর্ক আছে। সেরোটোনিন নামে একটা রাসায়নিক আছে, যাকে বলা হয় সুখের হরমোন। এটা ভালো ঘুম, শান্ত মেজাজ আর মানসিক প্রশান্তির জন্য দরকার। অবাক করা তথ্য, আপনার শরীরের বেশিরভাগ সেরোটোনিন তৈরি হয় মাথায় না, বরং আপনার পেটে বা অন্ত্রে। এই প্রক্রিয়াটাকে সাহায্য করে গাট ব্যাকটেরিয়া। তাই পেটের অবস্থা খারাপ কথাটা শুধু কথার কথা না, পেট আর মন সত্যি একটা তার দিয়ে যুক্ত। বিজ্ঞান একে বলে গাট ব্রেইন এক্সিস। এখন আসল প্রশ্ন, এই বন্ধুরা তাহলে শত্রু হয়ে যায় কখন? ব্যাপারটা আসলে ভারসাম্যের খেলা। আপনার পেটে ভালো এবং খারাপ ব্যাকটেরিয়া দুটোই থাকে। সুস্থ থাকলে ভালো সংখ্যায় বেশি থাকে, আর খারাপদের নিয়ন্ত্রণে রাখে। কিন্তু কিছু জিনিস এই ভারসাম্য নষ্ট করে দেয়, যেমন ঘন ঘন অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক খারাপ জীবাণু মারার পাশাপাশি আপনার বন্ধু ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তখন ফাঁকা জায়গায় ইস্ট বা খারাপ জীবাণু বাড়াবাড়ি শুরু করে। 2 হচ্ছে বেশি চিনি বা প্রক্রিয়াজাত খাবার, যেগুলো খারাপ ব্যাকটেরিয়া আর ইস্টের প্রিয় খাবার। আপনি চিনি খেলে এই খারাপ ব্যাকটেরিয়াগুলো বেশি খাবার পেয়ে যায়, ছত্রাকগুলো বেশি খাবার পায়, তারা শক্তিশালী হয়। 3 হচ্ছে দীর্ঘস্থায়ী স্ট্রেস আর কম ঘুম, এগুলো ভালো ব্যাকটেরিয়া কমিয়ে দেয়। যখন খারাপরা জিতে যায় তখন শুরু হয় গ্যাস, বদহজম, ক্লান্তি, ত্বকের সমস্যা, মেজাজ খারাপ, আর দীর্ঘমেয়াদে বড় স্বাস্থ্য সমস্যা। মানে বন্ধুরা তখন কার্যত শত্রুর ভূমিকায় চলে যায়। তাহলে কি করবেন? সুখবর হলো এই ভারসাম্য ফিরিয়ে আনা আপনার হাতেই। 1, বেশি বেশি আঁশযুক্ত খাবার খান। শাকসবজি, ফল, ডাল, এগুলো ভালো ব্যাকটেরিয়ার খাবার। এদের ঠিকমতো খাওয়ালে এরা আপনার জন্য, আপনার হয়ে কাজ করবে। 2, চিনি আর প্রক্রিয়াজাত খাবার কমান। খারাপদের অভুক্ত রাখলে ওরা দুর্বল হয়ে যাবে। আর 3 হচ্ছে টক দই, কিমচি, সাওয়ারক্রাউটের মতো ফার্মেন্টেড খাবার খান। এগুলো প্রাকৃতিক প্রোবায়োটিক, মানে নতুন বন্ধু ব্যাকটেরিয়ার উৎস। 4 হচ্ছে শুধু দরকার হলেই ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক নিন, নিজে নিজে যখন তখন খাবেন না। আর 5, ভালো ঘুম আর স্ট্রেস কমান। এগুলো আপনার ভেতরের এই শহরটাকে সুস্থ রাখে। একটা কথা মনে রাখবেন, ফার্মেন্টেড খাবার বা প্রোবায়োটিক সবার জন্য এক নিয়মে কাজ করে না। কারো পেটে যদি ইতিমধ্যে সমস্যা থাকে, ধীরে ধীরে শুরু করা ভালো। আর কোনো রোগ থাকলে বা নিয়মিত ওষুধ খেলে বড় পরিবর্তনের আগে চিকিৎসকের সাথে কথা বলে নিন। এই টিপসগুলো সুস্থ জীবনযাপনের গাইড, চিকিৎসার বিকল্প না। এখন বলুন তো, আপনার পেটে এই 100 ট্রিলিয়ন বাসিন্দা এখন আপনার বন্ধু নাকি শত্রু? কমেন্টে লিখুন কোন অভ্যাসটা আজ থেকে শুরু করছেন। বেশি আঁশ খাওয়া নাকি কম চিনি গ্রহণ করা? আমি জানতে চাই। আর আপনার পরিবারে যারা প্রায় পেটের সমস্যা বা মন খারাপে ভোগেন, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন। পেট আর মনের এই সম্পর্কটা অনেকেই জানেন না। এই ভিডিওতে যেসব গবেষণার কথা বললাম, যেমন মাইক্রোবায়োম, গাট ব্রেন এক্সিস, সেরোটোনিন, সবগুলো রেফারেন্স আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। স্বাস্থ্য নিয়ে এমন সহজ বিজ্ঞান ভিত্তিক তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।